মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি দেহকোষ তার নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এবং সাইটোপ্লাজমকে বিভক্ত করে সমান এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। যে ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হবে, তার পরবর্তীতে সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে দুটি অপত্য কোষ তৈরি করবে, যেখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। আমরা যদি একটু লক্ষ্য করি এই বিভাজন প্রক্রিয়ায়, এটি হচ্ছে তার মাতৃকোষ। মাতৃকোষের ক্রোমোজোম কয়টি? 4টি। এবং অপত্য দুটি যে কোষ রয়েছে তাতেও ক্রোমোজোম রয়েছে 4টি। এক্ষেত্রে দুটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, এবং পরবর্তীতে হয় সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন। আমরা যদি একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি, দেখো অ্যানিমেশনটা হবে এরকম। মাইটোসিস বিভাজনকে যখন আমরা ক্যারিওকাইনেসিসকে দেখব তখন আমরা তার 5টি ফেজে দেখি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। টেলোফেজ। প্রোফেজে যাওয়ার পূর্বে কোষটির অবস্থা এমন থাকবে, নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো গণনা করা যায় না, অর্থাৎ চিকন সুতার মতো থাকে। তখন তাকে ক্রোমোজোমগুলোকে বলি আমরা ক্রোমাটিন তন্তু অথবা ক্রোমাটিন ফাইবার। তার পরবর্তীতে ক্রোমোজোমগুলো জল বিয়োজন করার ফলে তাদের একটু মোটা এবং খাটো হতে থাকে, মোটা এবং খাটো হতে থাকে। সেই বিভাজন ধাপটি হলো প্রোফেজ। প্রোফেজ ধাপের শেষ দিকে দেখা যায় ক্রোমোজোমগুলোর পাশে, অর্থাৎ প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটি দুটি ভাগে বিভক্ত হয়ে নিউক্লিয়াসের দুপাশে অবস্থান করে এবং এই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে নির্গমন করে। সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে নির্গমন করার ফলে স্পিন্ডাল তন্তুর উদ্ভব ঘটে। এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ, তন্তুগুলো হচ্ছে স্পিন্ডাল তন্তু অথবা স্পিন্ডাল ফাইবার। স্পিন্ডাল তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের সাথে যুক্ত হয়। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এই যে মাঝখানে যে অংশটা, মাঝখানের এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। প্রত্যেকটা স্পিন্ডাল তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করেছে। তবে এক্ষেত্রে কিছু কিছু তন্তু দেখা যাবে যে তন্তুগুলো স্পিন্ডাল তন্তুগুলো ক্রোমোজোমকে স্পর্শ করে নাই, অর্থাৎ সেন্ট্রিওলের সাথে সেন্ট্রিওল থেকে যে স্পিন্ডাল রেস্টার রশ্মির মাধ্যমে স্পিন্ডাল তন্তু তৈরি হয়েছে তা সেন্ট্রোমিয়ার সাথে স্পর্শ করে নাই। যে স্পিন্ডাল তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে নাই সেই স্পিন্ডাল তন্তুকে শুধু স্পিন্ডাল তন্তু বা স্পিন্ডাল ফাইবার বলা হয়। যে স্পিন্ডাল তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করেছে, অর্থাৎ তাদেরকে অ্যাটাচ করেছে, ওই তন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু কিংবা ট্র্যাকশন তন্তু। পরবর্তীতে দেখা যায় ক্রোমোজোমগুলা তাদের মধ্যে এক ধরনের নৃত্য প্রদর্শন করে। নৃত্যটাকে বলা হয় ক্রোমোজোমাল নৃত্য। ক্রোমোজোমগুলো কম্পিত হতে হতে এক মুহূর্তে সকল ক্রোমোজোম ঠিক স্পিন্ডাল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডাল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডাল যন্ত্রের ঠিক মাঝ বরাবর অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল অথবা ইকুয়েটর। স্পিন্ডাল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর অবস্থানটাকে বলা হয় মেটাকাইনেসিস, যা ঘটে মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো স্পিন্ডাল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে এবং এই অঞ্চলে একটা মুহূর্তে এসে ক্রোমোজোমগুলো ঠিক লম্বালম্বি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়ার সময় তাদের ভিতরে 4টি আকৃতি প্রদর্শন করে। একটি হচ্ছে ভি, এল, জে এবং আই। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাদেরকে 4টা শেপে দেখা যাবে। ক্রোমোজোমগুলোকে ভি, এল, জে এবং আই, এই 4টা শেপে দেখা যায়। ক্রোমোজোমগুলার বিভাজনের ফলে যে 4টা শেপ দেখা যায়, ভি আকৃতির ক্রোমোজোমকে আমরা, ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে একটোসেন্ট্রিক এবং আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এই 4টি শেপে ক্রোমোজোমকে আমরা এই দশায় দেখতে পাবো। এই দশায় ক্রোমোজোমগুলোর মধ্যে এক ধরনের চলন, এক ধরনের গতিপ্রাপ্ত আমরা দেখতে পাই। এই জন্য এই দশাকে বলা হয় অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা হচ্ছে গতিশীল পর্যায়। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে পার্শ্বে অর্থাৎ সাইডে চলে যাবে এবং এক মুহূর্তে এরা একেবারে
নিউক্লিয়াসের প্রান্তে এসে যাবে। নিউক্লিয়াসের প্রান্তে আসার ফলে এই ক্রোমোজোমগুলা আবারও জল যোজন করবে। আর জল যোজন করার ফলে ক্রোমোজোমগুলা চিকন এবং লম্বা হতে থাকে। এক মুহূর্তে নিউক্লিয়াস দুটি আস্তে আস্তে ভিন্ন হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে কোষ প্লেট তৈরির মাধ্যমে নতুন নতুন একটি কোষ তৈরি করে, তার পূর্বে নিউক্লিয়াস পরিপূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে যে দুটি কোষ তৈরি করেছে দুটি কোষের ক্রোমোজোম সংখ্যা প্রকৃত অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো জল যোজন করতে করতে এক মুহূর্তে ক্রোমোজোমগুলো ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়, অর্থাৎ আবারও আমাদের একই অবস্থায় ইন্টারফেজ দশায় চলে গেল। আর এইভাবে ইন্টারফেজ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস একের পর এক চলা ঘটনাটাকে বলা হয় কোষচক্র বা সেল সাইকেল। আর তাই হলো একটি মাইটোসিস, কোষ বিভাজন।